আছেন বিশ্বজিতের সাথে। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান, গল্প অ্যান্ড মোর। দুর্গাপুজোর নানান কথা এখান থেকে আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আজ যাব পুরনো কলকাতার কিছু দুর্গাপুজোর কথায়। জানা যায় কলকাতার চিৎপুরে চিত্তেশ্বরী দুর্গার বিগ্রহ ও মন্দির স্থাপিত হয় 1586 সালে। এই মন্দির নির্মাণ এবং বিগ্রহ স্থাপন করেন তৎকালীন মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কুলাই গ্রামের জমিদার ও তার সহধর্মিনী। সেকালে কালীকৃষ্ণ রায় বাহাদুর এই মন্দির করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। নির্মাণকাল মোটামুটি 1610 সাল। এছাড়া বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে 1610 সাল থেকেই। এই বংশের পুজোর প্রচলন করেন বংশের আদিপুরুষ হালি শহরের বাসিন্দা লক্ষ্মীকান্ত মজুমদার। রাজা মানসিংহ প্রদত্ত জমিদারি পাওয়ার পর তিনি হয়েছিলেন সাবর্ণ রায়চৌধুরী। ঠিক সেভাবেই কলকাতার বড় বাজারের সুবর্ণ বণিক সম্প্রদায়ের মল্লিক বংশের আদিপুরুষ ছিলেন বনমালী দে মল্লিক। তার পুত্র বৈদ্যনাথ অধুনা বাংলাদেশের চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে দৈব নির্দেশে সিংহবাহিনী দেবীর অষ্টধাতুর বিগ্রহ প্রথমে হুগলি জেলার ত্রিবেণীর বাড়িতে, পরে বড়বাজারের বাড়িতে এনে পুজো শুরু করেন। পারিবারিক দেবীর পুজো শুরু হয় 1613 সালে। অষ্টধাতুর সিংহবাহিনী নাকি আগে আরাধ্যা ছিলেন মহারাজা হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধনের। দেবীর নিত্য পূজা হতো হর্ষবর্ধনের প্রাসাদে। কারো মতে মানসিংহের কুলদেবী এই সিংহবাহিনী বিগ্রহ। দেবী মূর্তিতে মহিষাসুর ও অন্যান্য দেবদেবীদের উপস্থিতি একেবারেই নেই। এভাবে আজকে পুরনো কলকাতার কিছু দুর্গাপুজোর কথা আপনার কাছে উল্লেখ করলাম। দুর্গাপুজোর আরও কথা, আরও তথ্য জানার জন্য আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান, গল্প অ্যান্ড মোর, এই চ্যানেলটির সাথে থাকতে হবে। লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, ফলো করতে হবে, শেয়ার করতে হবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন।